চরমোনাই মাহফিলের নামে সবচেয়ে বড় চাঁদাবাজি করে এই কথা আমার নয়, এই কথা জামাত শিবিরের এক কর্মী ভাইয়ের। সে এখানে অনেকগুলো অভিযোগ তুলেছে। চরমোনাইয়ের ভক্তবিন্দুরা চরমোনাইয়ের ময়দানে যায় মাহফিল শোনার জন্য, সেটাকেই কেন্দ্র করে কৌশল করে ওয়াশরুমের নামে, গোসলের নামে ভক্তবিন্দুর কাছে টাকা হাতিয়ে নিচ্ছে। এটাকেই চান্দার সাথে সে তুলনা করেছে। আর জামাত শিবির নাকি ইয়ানতের নামে চাঁদাবাজি করে। জামাত শিবিরের ইয়ানতের নামে চাঁদাবাজি করা আর চরমোনাইয়ের মাহফিলে মানুষ ওয়াশরুমে গেলে টাকা লাগে, গোসল করতে টাকা লাগে, সেই দুইটা জিনিসকে সে এক পাল্লায় মাপছে। আপনারা শুনুন তার মুখ থেকে তার অভিযোগগুলো। সে এখানে কি কি অভিযোগ তুলে ধরছে। বাথরুমে, বড় বাথরুমে, সেখানে ওর একটা নির্ধারিত টাকা আছে। কাঁচা বাথরুমে মনে হয় 10 টাকা ছিল না, কত ছিল মনে নাই, মনে হয় না 5 টাকা ছিল না 10 টাকা ছিল। আর ওই এমনি টাইলস করা এবং ওটা কি মোজাক করা যদি থাকে সেটা পাকা 15 টাকা। কেউ পুষ্করিতে গোসল করবেন না, অজু করবেন। জামাতে ইসলামী ইয়ানতের নামে চাঁদাবাজি করে, আর চরমোনাই মাহফিলের নামে সবচাইতে বড় চাঁদাবাজি করে। আপনারা হয়তো তার মুখ থেকে অভিযোগগুলোকে শুনেছেন। সে এখানে বিশেষ করে দুইটি অভিযোগ তুলে ধরেছে। চরমোনাই মাহফিলের নামে চাঁদাবাজি করে আর জামাত শিবির ইয়ানতের নামে চাঁদাবাজি করে। তার দুইটা অভিযোগ থেকে একটা অভিযোগ সত্য, আরেকটা অভিযোগ মিথ্যা। চরমোনাই মাহফিলের নামে চাঁদাবাজি করে এই অভিযোগটা মিথ্যা, তার কোনো প্রমাণ নেই। আর জামাত শিবির ইয়ানতের নামে চাঁদাবাজি করে, এটার অহর প্রমাণ আছে। আজকের এই ভিডিও ক্লিপটাই যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন জামাত শিবির কিভাবে চাঁদাবাজি করছে। এটা কি কিসের এটা? এগুলো কি সবে কোন ফেডারেশন? এটা কি? জামাত ওয়াতে। কোনটা? ভাই কি হিসাব এটা? এটা কেন কিসের টাকা তুলছিস আপনি? এটা হচ্ছে আমাদের যারা সংবিধান ফেডারেশনের সদস্য, জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী সংবিধান ফেডারেশনের সদস্য যারা, তাদের থেকে একটা মাসিক ইয়ানত নেওয়া হয়। মানে আপনারা হয়তো এই ভিডিও ক্লিপটি দেখেই বুঝে গিয়েছেন জামাত শিবিরের এক কর্মী ইয়ানতের নামে কিভাবে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে। সাধারণ মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে। তাদের দোষ, তাদের অন্যায়গুলোকে ঢাকার জন্য নিজেদের করা অন্যায়গুলোকে, নিজেদের করা আকাম কুকামগুলোকে চরমোনাইয়ের সাথে মিলিয়ে দিচ্ছে। আসলে জামাত শিবির নামক সেই সংগঠনটা যারা করে আপনি আমি সবাই জানি, সবগুলাই হচ্ছে মুনাফিক, সবগুলোই হচ্ছে মিথ্যাবাদী। মিথ্যা প্রচার না করলে তাদের পেটের ভাত হজম হয় না, এমনকি জামাত শিবির নামক সেই সংগঠনের হক আদায় হয় না। আসুন তার মুখ থেকে আরও কিছু কথা শুনে আসি। কারণ ভক্তরা সেখানে গিয়ে যাই করবে নিজের টাকা খরচ করে করতে হয়। কাঁচা বাথরুম করলে 10 টাকা দিতে হয়, পাকা বাথরুম করলে 15 টাকা দিতে হয়। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন যারা চরমোনাইয়ের ময়দানে গিয়েছেন, চরমোনাইয়ের ময়দানের মধ্যে কিন্তু 1 2 মানুষ হয় না, সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়, 70-80 লক্ষ মানুষ হয়। চরমোনাইয়ের পক্ষ হতে অনেকগুলো ওয়াশরুম তৈরি করা হয়েছে, বাথরুম তৈরি করা হয়েছে। আপনি আমি সবাই জানি যারা চরমোনাই সেই সংগঠনের সাথে জড়িত আছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক সেই সংগঠনের সাথে যারা জড়িত আছি, যারা চরমোনাইয়ের ময়দানে গিয়েছি, চরমোনাইয়ের ময়দানের আশেপাশে যাদের বাড়ি আছে, যারা চরমোনাইয়ের বাসিন্দা, এই চরমোনাইয়ের মাহফিলকে কেন্দ্র করে কিন্তু তারা অনেক বাথরুম তৈরি করেছে, গোসলখানা তৈরি করেছে, যেন এত এত মানুষ নিজেদের জরুরত ছাড়তে পারে, নিজেরা গোসল করতে পারে। প্রত্যেকটা ওয়াশরুমে গেলেই কিন্তু টাকা নেওয়া হয় না, প্রত্যেকটা জায়গায় গোসল করলে কিন্তু টাকা নেওয়া হয় না। যেখানে ইনভেস্ট করে বাহিরের মানুষগুলো এই সমস্ত কাজগুলোকে করেছে, মানুষগুলোর জন্য ওয়াশরুমের ব্যবস্থা করেছে, গোসলের ব্যবস্থা করেছে, তারাই শুধু সেখান থেকে টাকা কালেকশন করে। তারপরও চরমোনাইয়ের ময়দান থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে কোথায় কয় টাকা নেবে। যার যত মন চায় তত নিতে পারবে না। প্রস্রাব করার জন্য একদম ফ্রি, অজু করার জন্য একদম ফ্রি। শুধু যারা জরুরত সারবে, মানে বাথরুমে যাবে, 2 করবে, একমাত্র তাদেরই 10 টাকা করে দিতে হয়। আর ঝর্ণার পানিতে গোসল করলে সেখানেও 10 টাকা দিতে হয়, কিংবা নদীর পানিতে গোসল করলে, কিংবা চরমোনাইয়ের পক্ষ হতে যে গোসলখানার ব্যবস্থা করা হয়েছে, ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে, সেই সমস্ত জায়গায় নিজের প্রয়োজনীয় কাজগুলোকে সারলে টাকা লাগে না। কিন্তু ময়দানের আশেপাশে থাকা মানুষগুলো ব্যবসা করার জন্য যারা এই কাজগুলোকে করেছে তারাই শুধু টাকা নেয়। কিন্তু এখন আমার কথা হচ্ছে, জামাত শিবিরের এত জ্বলে কেন? তারা কি সেই ময়দানে যায়? সেই ময়দানে গিয়ে 1 টাকাও দেয়? দিলে তো আমরা দেই, আমাদের পকেট থেকে টাকা যায়, তাহলে তাদের কেন এত জ্বলে? আমি জামাতদেরকে বলবো, তোমরা তো সব সময় দাবি করে থাকো তোমরা হকের উপরে আছো, তাহলে চরমোনাইয়ের এত এত মুরিদ, এত এত মানুষ আসছে, তাদেরকে কেন তোমরা ডাইভার্ট করে তোমাদের কাছে নিতে পারছো না? হ্যাঁ, তোমরা কিছু প্রমাণ দেখাতে পারো যে চরমোনাই থেকে তোমাদের সংগঠনে গিয়েছে,
সেগুলো চরমনায়ের থেকে যায়নি, সেগুলো ছিল গুপ্ত। কারণ 17 বছর তোমরা তো গুপ্ত হয়ে আমাদের লঙ্গির ভিতরে ছিলে। 17 বছর পরে আমাদের লঙ্গির ভিতর থেকে তোমরা বের হয়ে এসেছো। চরমনায়ের সেই সংগঠনের মধ্যেও তোমরা গুপ্ত হিসাবে ছিলে। যখনই দেখতে পেয়েছ স্বৈরাচারকে চরমনাই এবং এনসিপি ছাত্র জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তখন লঙ্গির ভিতর থেকে বের হয়ে এসে বলছো আমরা চরমনায়ের সেই সংগঠন থেকে বের হয়ে আসলাম, জামায়াতে যোগদান করলাম। ওই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব থাকতে মুসলমানগুলো বেধর্মী সেজে আবার নতুন করে যে মুসলমান হয়েছিল, বর্তমানও ঠিক এমনটাই চলছে। জামাত শিবিরের কর্মী আবার নতুন করে জামাত শিবিরের মধ্যে যোগদান করছে চরমনায়ের নাম বলে। আমি তো জামাত শিবির থেকে চরমনায়ের মধ্যে চলে এসেছি, আমাকে কেন তোমরা ধরে রাখতে পারলে না? আমার মতো এমন অসংখ্য অগণিত মানুষ চরমনায়ের আমল দেখে, আকলাক দেখে জামাত শিবির নামক সেই সংগঠন থেকে চরমনায়ের মধ্যে চলে এসেছে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনি আমি সবাই জানি জামাত শিবির নামক সেই সংগঠনটার মধ্যে যারা জড়িত আছে, যারা সেই সংগঠনটাকে নিয়ে সাফাই গায়, তাদের মাথার ব্রেন মাথার মধ্যে নেই। তাদের মাথার ব্রেন হাঁটুর মধ্যে নেমে গিয়েছে। নেমে যাওয়ার কারণেই তারা উল্টা পাল্টা কথা বলছে। আমার কথা হচ্ছে, তারা তো চরমনায়ের ময়দানে যায় না। টাকা দিয়ে গোসল করতে হলে আমরাই করি, টাকা দিয়ে ওয়াশরুমে যেতে হলে আমরাই যাই। তাহলে তাদের কেন এত চলে? ইয়ানতের নামে তারা চাঁদাবাজি করছে, সেটাকে আবার চরমনায়ের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোথায় চাঁদাবাজি, কোথায় পরিশ্রম করে টাকা নেওয়া, দুইটা এক হলো? আসলে মাথার মস্তিষ্ক থাকলে, মাথায় মজক থাকলে কেউ জামাত শিবির করতে পারে না। তবে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন।